তো বন্ধুরা, আজকে ভাবলাম যে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বা ইনফরমেশন শেয়ার করা যাক। যেটা হচ্ছে যে আমি একদিন হঠাৎই একটা শর্ট ফিল্ম দেখছিলাম। শর্ট ফিল্মটার নাম ছিল বাতে। তো একটা শর্ট ফিল্ম দেখছিলাম, সেখানে যেটা স্টোরিটা দেখায়, স্টোরিটা হচ্ছে যে একটা স্টুডেন্টকে হচ্ছে র্যাগিং করা হয়েছিল এবং সেই স্টুডেন্ট হচ্ছে সেই র্যাগিংটা সহ্য করতে না পেরে সে সুইসাইড কমিট করে। তো মানে এটা শুধু একটা কোনো কাল্পনিক ঘটনা নয়, আমাদের আশেপাশেও অনেক এরকম মানে রিয়েল লাইফ ঘটনা আমরা দেখেছি যে র্যাগিংয়ের ফলে হচ্ছে। তো শুধু যে আজকে র্যাগিং রিলেটেড সুইসাইড বা এটা নিয়ে আমি কথা বলার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি না। আমি ভিডিওটা বানাচ্ছি আরও একটা গুরুত্বপূর্ণ মানে প্রবলেম এবং একটা গুরুত্বপূর্ণ সাইড, যেটা আমাদের ভারতীয় মানে হেলথে অনেকটা নেগলেক্টেড, যেটা হচ্ছে মেন্টাল হেলথ। তো আমাদের জ্বর সর্দি কাশি হলো বা আমাদের ফিজিক্যাল কোনো প্রবলেম হলে আমরা ঝট করে ছুটে ডাক্তারের কাছে চলে যাই, কিন্তু আমাদের মেন্টাল হেলথটা হচ্ছে কতটা গুরুত্বপূর্ণ সেটা এখনও মানে আজকের এই 2026-এ দাঁড়িয়েও বলবো যে একদম মানে একদম গ্রাসরুট, মানে গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের মানুষ বা প্রত্যেকের কাছে একদম কাস্ট, ক্রিড, রিলিজিয়ান নির্বিশেষে, মানে আমরা হেলথে যে এই টার্মগুলো খুব সচরাচর ব্যবহার করি, যেটা আমাদের হেলথের ডেফিনেশনেই আছে যে কাস্ট, ক্রিড, রিলিজিয়ান সব কিছু নির্বিশেষে হচ্ছে আমাদের হেলথ কেয়ার সার্ভিসটা প্রোভাইড করতে হবে। তো এই কাস্ট, ক্রিড, রিলিজিয়ান সব কিছু নির্বিশেষে প্রত্যেকটা মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটা আছে কি না আমি খুব ডাউটফুল পার্সোনালি, যে আমাদের দেশে এখনও মেন্টাল হেলথটা হচ্ছে মেন্টাল হেলথ বা মেন্টাল হেলথ রিলেটেড ট্রিটমেন্ট, এই ব্যাপারটা হচ্ছে অনেকটা নেগলেক্টেড। এবং কোনো মানুষ হচ্ছে যদি ফিজিক্যালি তার কোনো প্রবলেম থাকে, সে হচ্ছে ছুটে ডক্টরের কাছে যেতে পারে, কিন্তু তার যদি মেন্টাল কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে সে যদি ফ্যামিলি মেম্বারদের কাছেও বলে, তো সেক্ষেত্রেও ফ্যামিলি মেম্বাররা অনেক সময় মনে করেন যে বাবা সাইকিয়াট্রিস্ট দেখাতে নিয়ে যাব, কেন পাগলের ডাক্তার কেন দেখাবো, বা ও কি পাগল হয়ে গেছে, বা ওরে বাবা ও তো পাগলের ওষুধ খায়। তো এই যে কাউন্সিলিং, মেন্টাল হেলথ, এই ব্যাপারগুলো যারা অ্যাওয়ার আছেন তারা কাউন্সিলার বা মেন্টাল হেলথের যে ডক্টর মানে সাইকিয়াট্রিস্টের কাছে তারা গিয়ে পরামর্শ নেন, কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমাদের শরীরের যেমন কষ্ট সেইগুলো চেপে রাখতে রাখতে যেমন একটা ক্রনিক ডিজিজে পরিণত হয়, সেরকমই আমাদের মেন্টাল কিছু ইমোশান, এমন কিছু জিনিস, এই যে সুইসাইড যেটা স্টুডেন্টদের মধ্যে এখন যেটা দেখা যাচ্ছে যে ইনক্রিজ করছে, এইটুকু বয়স থেকে স্টুডেন্ট লাইফ থেকে তাদের মধ্যে একটা সুইসাইডাল টেন্ডেন্সি, মানে তাদের হচ্ছে মনের মধ্যে এমন কিছু জমে থাকছে, এমন কিছু ইমোশান, এমন কিছু না বলা কথা, যেগুলো তারা হচ্ছে তার ফ্যামিলি মেম্বার বা মা বাবার সাথেও শেয়ার করতে পারছে না, এবং যখন সুইসাইড কমিট করছে তারপর তার ফ্যামিলি মেম্বাররা জানতে পারছে যে এত বড় একটা ইস্যু ছিল, এত কিছু ছিল, কিন্তু বাইরে থেকে দেখে কখনো বোঝা যায়নি যে এত বড় একটা ইস্যু ছিল। তো সেক্ষেত্রে সবার ক্ষেত্রে মানে বিশেষ করে যারা কলেজ গোয়িং স্টুডেন্ট, তাদের পেরেন্টসদের উদ্দেশ্যে আমি একজন হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে আপনাদেরকে বলবো যে শুধুমাত্র যে ছেলে মেয়েদের পড়াশুনো, টিউশন বা তাদের খাওয়া দাওয়া বা ফিজিক্যাল যে বাহ্যিক নিডগুলো পূরণ করার পাশাপাশি আপনারা হচ্ছে
অবশ্যই তাদেরকে বিশেষ করে কলেজ গোয়িং স্টুডেন্ট বা স্কুল গোয়িং 9, 10, 11, 12 এই টাইমটাতেও একটা পেরেন্টসদের সাপোর্ট একটা খুব জরুরি বিষয়। তো তাদেরকে হচ্ছে সময় দিন, যাতে আমরা আগামী প্রজন্মে স্টুডেন্ট সুইসাইডটা আমরা হচ্ছে কমিয়ে ফেলতে পারি। এবং প্রথমেই যেটা দিয়ে শুরু করেছিলাম যে আমি হচ্ছে ওই শর্ট ফিল্মটার মাধ্যমে দেখেছিলাম যে ওখানে হচ্ছে উনি লাস্টে বলেছিলেন যে এরকম কোনো হেল্পলাইন হচ্ছে সত্যি ক্রিয়েট করা উচিত, যেমন আমাদের 100 ডায়াল করলে পুলিশ চলে আসে, ফায়ার ব্রিগেডের হচ্ছে একটা নাম্বার আছে ইমার্জেন্সি, 108 ডায়াল করলে আমাদের অ্যাম্বুলেন্স আসে ম্যাটার্নাল চাইল্ড হেলথের। তো এরকম কোনো একটা হেল্পলাইন ক্রিয়েট করতে, যেখানে স্টুডেন্ট হোক বা যে হোক যারা মেন্টাল হেলথ প্রবলেমের সাথে রিলেট করছেন, বা এমন কোনো প্রবলেম যেটা তারা হচ্ছে ভেন্টিলেট করতে না পেরে পরবর্তীকালে সুইসাইড কমিট করছে বা এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে, তো তারা সেই হেল্পলাইন নম্বরে ফোন করে ইনিশিয়াল কাউন্সেলিংটা নিতে পারবেন। তো আমিও গুগলেই সার্চ করছিলাম, আমার অতটা জানা ছিল না যে আদৌ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কোনো সুইসাইডাল হেল্পলাইন আছে কি না। তো আমি দেখলাম যে আমাদের NHM মানে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কিছু সুইসাইডাল হেল্পলাইন আছে, যেটাই হচ্ছে ওরা হচ্ছে সুইসাইড প্রিভেনশন ফর স্টুডেন্ট এগুলো ওনারা করে থাকেন। তো আমার অতটা জানা নেই, যদি কেউ এরকম হেলথ কেয়ার প্রোভাইডার আছেন যিনি কনফার্ম জানেন যে এরকম হেল্পলাইন কিছু আছে, তো অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করে সাহায্য করবেন যারা এই ধরনের প্রবলেম ফেস করছেন। তো প্রথমত বলবো যে এই যে মেন্টাল হেলথের ব্যাপারটা আমরা হেলথ কেয়ার প্রোভাইডাররা ভালো করে বুঝি, কিন্তু ঝট করে আমাদের হেলথের সমস্ত ম্যাটার সাধারণ মানুষকে আমরা বুঝিয়ে উঠতে পারিনি বা পারি না সব সময়। তো এই ছোট্ট একটা শর্ট ফিল্মের মাধ্যমে একটা স্টোরি দিয়ে এত সুন্দরভাবে যে একটা মেন্টাল হেলথের ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে, তো এটাও খুব ভালো লেগেছে। তো সব সময় তো ধরুন এই ফেসবুকের রিলসের মাধ্যমে হচ্ছে নানা রকম ঘোরাঘুরি, খাওয়া দাওয়া এই ধরনের ভিডিও দিতেও কোথাও যেন এসে দিনের শেষে মনে হয় যে আমি একজন হেলথ কেয়ার প্রোভাইডার, তো মানে মানুষের স্বার্থে যদি কিছু করা যায়, তো এটা আমার মনে হলো, তার জন্য আজকের এই ভিডিওটা বানানো। আমি অতটা হয়তো ভালো করে বলতেও পারি না, তো যেটুকু বললাম সেটুকুতে আপনাদের যদি কোনো উপকার হয় তাহলে অবশ্যই জানাবেন। তো আমাদের ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে যে সুইসাইডাল প্রিভেনশন হেল্পলাইন রয়েছে সেটাকে প্রথমত হচ্ছে কনফার্ম করবেন, এবং সেখানে আমরা হচ্ছে যাদের মেন্টাল হেলথের ইনিশিয়াল কোনো হেল্প দরকার, তো সেক্ষেত্রে তারা সেটা নিতে পারবেন। থ্যাংক ইউ।